এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, আজকে তো বাবানের ছুটি, স্কুল সবারই ছুটি আজকে। তো এখন বাজছে ঘড়িতে 9:20 মতো, উঠেছি তখন 8টা বাজে। কোনো ঘুমাইনি আজকে, কারণ দীপাদি এসেছে আজকে সকালে। চলে গেছে। তো দীপাদি এসেছিলো সকালে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে পড়েছি। দীপাদি সমস্ত কিছু কাজ করে চলে গেছে, মানে সকালে যেগুলো বাসি কাজ করে চলে গেছে। আমি এখন জল গরম বসিয়েছি, স্নানে যাবো, স্নানে গিয়ে পুজো করবো। বাচ্চা এখন 9টা করে, কী মজা, সকাল সকাল স্নান করবো। বাইরে কুয়াশা, ওয়েদার দেখাই আজকে, বাইরের ওয়েদার দেখো কেমন কুয়াশা। হ্যাঁ, কেমন কুয়াশা। চলো স্নানে যাই, পুজো টুজো করে নিই, তারপর আবার পরে দেখা করছি। এই যে এখন বাবানের জন্য গরম জল বসিয়েছি, ফ্লাক্সে ঢালবো। দেখে বুঝতেই পারছো, আবার স্নান পুজো অল কমপ্লিট হয়ে গেছে। বাজছে এখন 10টা বাজে, ও হ্যাঁ 10টা, 9:56 বাজছে। ঠিক আছে, বাবানের জল গরমটা করে ফ্লাক্সে ঢুকে হচ্ছে আমি রান্নাতে ঢুকে যাবো। কী কী রান্না হবে না হবে এখন কিছুই জানি না, শুধু এটুকু জানি ভাত হবে আর ডাল হবে, এটুকু জানি, আর কিচ্ছু জানি না কী রান্না হবে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। আর বাবানের দুদিন স্কুলে যাইনি, ব্লগ করিনি, কারণ হচ্ছে বাবানের শরীরটা ভালো না, বাবানের জ্বর এসছে, মানে হঠাৎ করে। ওই দিনকে প্রোগ্রাম ছিল, তারপরে তো তুমি আজকে হচ্ছে আমি সানডের ব্লগটা আজকে দিলাম আমি। ঠিক আছে, সানডের ব্লগে দেখবে সারাটা দিন এমন আমাদের সুন্দরভাবে একদম অন্যরকম কেটেছে। সকালে একদম সারাদিন পিকনিকে ছিলাম, তারপরে হচ্ছে এই কী বলে সুমনাদির জন্মদিনের বার্থডে পার্টি ছিল, তো এইসব নিয়ে ভালোই কেটেছে সানডেটা। তো এই করতে গিয়ে বাবানের জ্বর চলে এসছে, ওদিনকে রাত থেকে দেখছি বাবানের জ্বর। তারপরে সোমবার স্কুলে যাইনি, মঙ্গলবার স্কুলে যাইনি। মেয়ের শরীর ভালো না থাকলে কি ইচ্ছা করে কিছু করতে, বলো? আমি দেখুন জলটা ঢালছি, তো ওই জন্য এইদিকে আমার ধ্যান। তো এই জন্য কোনো ব্লগ করিনি, মন সেরকম ভালো ছিল না। চলো আজকে তো ছুটি, বুধবার। ঠিক আছে, জলটা খেলি, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসগা। এই দুদিন তো স্কুলে নম গন্ধেশ্বরী হয়েছে, পড়াশোনাও তাই হয়েছে। সেই কালী পুজো থেকে ওর পড়াশোনা ডামাডোল শুরু হয়েছে। সেই যে গেছি জানুয়ারিতে বাড়ি, সেই কালী পুজো থেকে ওর ডামাডোল শুরু হয়েছে। তাড়াতাড়ি খেয়ে নে, চল পড়তে বস, পড়ে উঠে আজকে স্নান করবো তোকে। চলো স্নান তো আমি রোজই করাই, তাই জন্য। তবে আজকে ভাবছি একটু সর্ষের তেলটা গরম করে মাখাবো, রসুন তেল করে একটু মাখাবো আজকে। ঠিক আছে, চলো আমাদের কী রান্না হচ্ছে না হচ্ছে জোগাড় টোগাড় করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। কী রান্না হচ্ছে তোমাদের সাথে দেখাই। এই যে এখানে হচ্ছে মেথি শাক, এখানে হবে আলু পেঁয়াজকলি ভাজা, এখানে সিটি বসিয়েছি হচ্ছে আলু আর ডিম, হাঁসের ডিম দিয়ে ভাবছি কষা টাইপের করবো। বাবান বলছে ধনেপাতার চাটনি খাবে, দেখে একটু বাবানের জন্য ধনেপাতার চাটনি বানিয়ে দেবো, কারণ যেহেতু এখনো মুখের সেরকম টেস্ট নেই, তো তাই বানিয়ে দেবো। আর হাঁসের ডিমের ঝোলই করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম এর আগের দুদিন হাঁসের ডিমের ঝোল খাওয়া হয়েছে, আর আজকে হাঁসের ডিম শেষ আর নেই, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবছি হাঁসের ডিমের হচ্ছে কারি বানাবো একটুখানি। এই হচ্ছে একদম সিম্পল সা রান্না, কিন্তু সবগুলো ফেভারিট রান্না। তো যাই হোক, চলো রান্না করে নিয়ে একদম ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, বাচ্চা এখন 1:05, গরমা গরম চা নিয়ে এসেছি। রান্না বান্না শেষ করে এখন আরেকটু চা খাবো, তারপরে 1:30 পৌনে 2 এরকম নাগাদ ভাত খাবো। দেখো চা, তার সাথে যে একটা টোস্ট। চলো খেয়ে নিই। এই হচ্ছে রাত্রের ডিনার, রুটি, চিকেন কষা, তার সাথে পেঁয়াজ, একদম ধোঁয়াটা। বাবান বসে যা। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।